গল্পের শুরুতেই আমরা ফেং ইউ নামের একটা মেয়েকে দেখতে পাই। ফেং একজন এমএমএ ফাইটার। খুব অল্প সময়ের মধ্যে সে এই লড়াইয়ে বেশ বিখ্যাত হয়ে উঠেছে। এরপর আমরা মিংটাং নামের একটি ছেলেকে দেখতে পাই। সে খুবই সাদাসিধে জীবন কাটায়। তার মা তাদের ছেড়ে চলে গেছে, তার বাবা অনেক আগেই মারা গেছে। মিং তার ছোট দুই ভাই বোনকে নিয়ে একসাথে থাকে। পুরো সংসারের দায়িত্ব এখন তার ওপর। মিংয়ের ছোট ভাই ফেং ইউর বড় ভক্ত। সে টিভিতে তার লড়াই দেখে তাকে জগতের রানী বলে। মিং তাকে পড়াশোনায় মন দিতে বলে। অন্যদিকে ফেং রিংয়ে বসে নিজের কথা ভাবছিল। সে একসময় তার দাদুকে বলেছিল যে সে ফাইটার হতে চায়। তার দাদু এতে খুব রেগে গিয়েছিল। তিনি তাকে পরিবারের সম্মানের কথা মনে করিয়ে দেন। তিনি চান ফেং কোম্পানিতে যোগ দিক, কিন্তু ফেং নিজের স্বপ্ন ছাড়তে রাজি হয়নি। মিং একটি রেস্টুরেন্টে চাকরি করে। একদিন মালিক তাকে জরুরি পার্সেল পৌঁছে দিতে বলে। মিং দ্রুত সাইকেল নিয়ে রওনা হয়। শর্টকাট পথে যেতে গিয়ে একটি বৃদ্ধার ফলের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। কিছু ফল মাটিতে পড়ে যায়। বৃদ্ধা ফল তুলতে গেলে গাড়িটি ঢাল বেয়ে নিচে নামতে থাকে। মিং সামনে থাকা এক মেয়েকে গাড়ি ধরতে বলে। মেয়েটি গাড়ি থামানোর বদলে লাথি মারে। গাড়িটি ভেঙে যায়। মেয়েটি ছিল ফেং ইউ। বৃদ্ধা ফেংয়ের ওপর রেগে যায়। ফেং ক্ষমা না চেয়ে টাকা ছুড়ে দিয়ে চলে যায়। মিং তার আচরণে ক্ষুব্ধ হয়। পরে ফেং তার গুরুর কাছে যায়। গুরু জানায় পরিবারের অনুমতি ছাড়া তিনি প্রশিক্ষণ দিতে পারবেন না। এটা শুনে ফেং হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখন মিং সেখানে এসে ফেংকে দেখে অবাক হয়। কিছু না বলেই ফেং চলে গেলে মিংও ডেলিভারি শেষ করে ফিরে আসে। হঠাৎ মিংয়ের ফোনে মেসেজ আসে যে সে দূরের একটি ভালো কলেজে ভর্তি হয়েছে। খবরটি শুনে রেস্টুরেন্ট মালিক তাকে থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। মালিক তার বোনের রেস্টুরেন্টে মিংয়ের কাজের ব্যবস্থাও করে দেয়। কিছু টাকা দিয়ে বলে যেন নতুন শহরে কষ্ট না হয়। পরে মিং তার ভাই বোনদের নিয়ে নতুন শহরে চলে আসে। নতুন বাড়িটি আগের চেয়ে বড় ও সুন্দর হওয়ায় সবাই খুশি হয়। মিং দেয়ালে তার বাবার ছবি টাঙায়। জানা যায় তার বাবা একসময় এমএমএ ফাইটার ছিলেন, কিন্তু মিং বক্সিং একদমই পছন্দ করে না। সে ভাই বোনদের স্কুলে দিয়ে নিজে কলেজে ভর্তি হতে যায়। কলেজে গিয়ে দেখে চারপাশে শুধু মেয়েরা। সে ভাবে ভুল করে গার্লস কলেজে এসেছে কিনা। আসলে কলেজটি আগে শুধু মেয়েদের ছিল, এবার সবার জন্য খোলা হয়েছে। কোনো ছেলে ভর্তি না হওয়ায় মিংই প্রথম ছাত্র। এই কারণে তাকে স্কলারশিপ সহ বিশেষ সুযোগ দেওয়া হয়। অর্থনৈতিক সমস্যার জন্য মিং কলেজ পরিবর্তন করতে পারে না। মেয়েরা তাকে ঘিরে ধরলে মিয়া তাকে বক্সিং ক্লাবে যোগ দিতে বলে। এরপর জাওমি এসে একই কথা বলায় তাদের মধ্যে তর্ক শুরু হয়। সুযোগ বুঝে মিং সেখান থেকে সরে যায়। বের হওয়ার সময় তার সঙ্গে আবার ফেংয়ের দেখা হয়। আগের ঘটনার জন্য মিং ফেংকে কিছু কথা শোনায়। ফেং চুপচাপ চলে যেতে গেলে ব্যাগের ধাক্কায় মিংয়ের হাত কেটে যায়। ফেং টাকা দিয়ে চিকিৎসা করাতে বলে। মিং টাকা নিতে অস্বীকার করে রেগে যায়। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। শেষে মিং ফেংকে পাগল মনস্টার বলে চলে যায়। কথাটি শুনে ফেং কষ্ট পায়। ছোটবেলায় সে ছেলেদের পোশাক পরে বড় হয়েছে। ভাই জন্মানোর পর প্রথমবার সে মেয়েদের পোশাক পরে। এক ছেলেকে পছন্দ করলেও সে তাকে পাগল মনস্টার বলে ডেকেছিল। পুরনো সেই স্মৃতি মনে পড়ে ফেং আরও ভেঙে পড়ে। অন্যদিকে সুনহাও তার মায়ের রেস্টুরেন্টে সাহায্য করে। তার মা তার পড়াশোনা নিয়ে চিন্তিত থাকে। সুনহাও নতুন কলেজে ভর্তি হয়েছে। সে চাইলে মায়ের রেস্টুরেন্টে সাহায্য করতে পারত, তবু পড়াশোনার স্বপ্ন বেছে নেয়। অনুরোধের কাছে হার মেনে তার মা তাকে ভর্তি করে দেন। মিং বাবার ছবির সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যে সে আর কখনো বক্সিংয়ের কাছে যাবে না। তার বাবা একসময় বিখ্যাত বক্সার ছিলেন। এক ম্যাচের দুর্ঘটনার পর তিনি ভেঙে পড়েন। মদ্যপান আর হতাশায় ডুবে যেতে যেতে একসময় তার মৃত্যু হয়। কলেজে এসে সুনহাও নতুন পরিবেশে অবাক হয়ে যায়। সে ফেংকে দেখে মুগ্ধ হয়। কথা বলতে গিয়ে উল্টো লজ্জায় পড়ে যায়। এদিকে মিং ডেলিভারির পথে এক ছোট ছেলেকে ঝামেলা থেকে বাঁচায়। দুষ্টু ছেলেরা তাকে মাঠে নিয়ে গিয়ে ঝামেলা বাঁধায়। ফেং, মিয়া আর জাওমি এসে পরিস্থিতি সামাল দেয়। পরে জানা যায় নষ্ট হওয়া খাবারটি ছিল ফেংয়ের ছোট ভাই জুর অর্ডার। ভুল বোঝাবুঝি মিটে যায়। ফেং একদিন কবরস্থানে যায় তার প্রিয় আঙ্কেলের কবরের কাছে। শৈশবে আঙ্কেলই তাকে সাহস জুগিয়েছিলেন। হঠাৎ মৃত্যুর স্মৃতি এখনও তাকে নাড়া দেয়। সে প্রার্থনা করে, ফুল রেখে ফিরে যায়। পরে সেখানে মিংও আসে। কলেজে প্রিন্সিপাল মিংকে ফাইটিং ক্লাবে যোগ দিতে বলেন, কিন্তু সে আগ্রহ দেখায় না। অন্য কলেজের জনপ্রিয় ফাইটার হান সবার আলোচনায় থাকে। এক ম্যাচে জাওমি হানের কাছে হেরে যায়। একদিন রেস্টুরেন্টে ফেং টেডিবিয়ারের সাথে কথা বলে। ভেতরে ছিল মিং। সব কথা সে শুনে ফেলে। ডেলিভারির কাজ হারিয়ে মিং গ্যারাজে কাজ নেয়। মিয়া তাকে সাহায্য করতে শুরু করে। ফেং ও তার বন্ধুরা মিংয়ের বাসায় যায়। তার ভাই বোনদের সাথে আনন্দের সময় কাটে। ফেং মিংকে নতুন সাইকেল দেয়। প্রথমে না চাইলেও শেষ পর্যন্ত সেটা রেখে দেয়। পরবর্তীতে ফেংকে মিংকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। দুজনেই নারাজি না হওয়ায় শাস্তি হিসেবে সুইমিং পুল পরিষ্কার করতে হয়।
তারা কাজ করতে করতে একে অপরের দিকে পানি ছিটায়। খুনসুটি করতে করতে দুজন কাছাকাছি চলে আসে। পুল পরিষ্কার শেষে ক্লান্ত হয়ে তারা বিশ্রাম নেয়। কথা বলতে বলতে মিং ঘুমিয়ে পড়ে। ফেং চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। ঘুম ভাঙতেই ফেং লজ্জায় সরে যায়। পরের দিন মিং ভাই বোনদের নিয়ে ঘুরতে যায়। কিচেন এসে তার ছোট ভাইকে বিরক্ত করে। মিং বাধা দিলে কিচেন তাকে অপমান করে। ভাইকে বাঁচাতে মিং বাধ্য হয়ে ক্ষমা চায়। বাড়ি ফিরে ছোট ভাই তার উপর রাগ করে। মিং সিদ্ধান্ত নেয় ফাইটিং শিখবে। সে ভাই বোনদের কথা দেয় আর চুপ থাকবে না। হান ধীরে ধীরে জাওমিকে পছন্দ করতে শুরু করে। জাওমির বাবার সঙ্গে তার সম্পর্ক ভালো হয়। জাওমির বাবা একসময় দক্ষ বক্সার ছিল। গুরুর মৃত্যুর পর সে খেলা ছেড়ে দেয়। হানের অনুরোধে সে আবার প্র্যাকটিস শুরু করে। সে হানকে নানা কৌশল শেখায়। হান ডেড স্ট্রাইক শেখার কথা বলে। এই কৌশল খুব বিপজ্জনক। জাওমির বাবা তা শেখাতে অস্বীকার করে। কিচেন হানের ক্লাবে ভর্তি হয়। কলেজে সে আবার মিংকে বিরক্ত করে। ফেং এসে কিচেনকে থামায়। হান কিচেনকে সতর্ক করে দেয়। রাতে ফেং পরিবার সহ ডিনারে যায়। মিং সেই রেস্টুরেন্টে কাজ করছিল। সে শুনে এক ছেলে টাকার জন্য ফেংকে ব্যবহার করতে যায়। রাগে মিং ইচ্ছে করে তার গায়ে ড্রিঙ্কস ফেলে। রেস্টুরেন্ট মালিক মিংকে বের করে দেয়। পরে ফেং মিংকে ডিনারে আমন্ত্রণ জানায়। তারা একসঙ্গে খেতে যায়। শুন মিংকে জিজ্ঞাসা করে তারা ডেটে এসেছে কিনা। মিং বিষয়টি অস্বীকার করে। শুন জানায় সে ফেংকে পছন্দ করে। মিং চুপ থাকে। ফেং বাড়ি ফিরে মিংয়ের কথাই ভাবতে থাকে। পরের দিন শুন মিয়াকে ডিনারের কথা জানায়। শুনে মিয়ার রাগ হয়, কারণ সে মিনকে অনেক পছন্দ করে। তাই শুনকে তৎক্ষণাৎ বাইরে নিয়ে আসে। সে নতুন একটা প্ল্যান করতে শুরু করে। ওদিকে শুন পছন্দ করে ফেংকে। তাদের পরিকল্পনা হয় মিং আর ফেংকে আলাদা করা। মিয়া শুনকে বলে, আজ থেকে তুমি ফেংয়ের সঙ্গে বেশি সময় কাটাবে। আমি মিনের কাছাকাছি থাকার চেষ্টা করব। তাহলেই ওদের মধ্যে দূরত্ব তৈরি হবে। এদিকে মিনের ছোট ভাই ফেংকে বক্সিং ক্লাবে নিয়ে যায়। সে আগে বলেছিল ফেং তাদের বাসায় এসেছিল, কিন্তু কেউ বিশ্বাস করেনি। আজ ফেংকে দেখে সবাই বিশ্বাস করে। ফেংকে তার ভাইয়ের সঙ্গে মিশতে দেখে মিং খুশি হয়। হানের ক্লাবে গাইনিং হানকে ডেটে যেতে বলে। হান রাজি হয় না, কারণ সে জাওমিকে পছন্দ করে। ফেং, মিং আর দুই ভাই বোন মেলায় যায়। তারা সেখানে অনেক আনন্দ করে। ফেং মিংয়ের ভাই বোনদের পছন্দ করতে শুরু করে। ফেরার পথে জাওমি ফেংকে জিজ্ঞাসা করে সে কি মিংকে পছন্দ করে। ফেং বলে তারা শুধু বন্ধু। গাছের আড়াল থেকে মিং এই কথা শুনে ফেলে। সে ভীষণ কষ্ট পায়। ওই সময় মিংয়ের ভাই বোন বাসায় একা ছিল। একজন ডেলিভারি ম্যান কেক দিয়ে যায়। ছোট ভাই কেক খায়। কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়ে। মিয়া মিংকে ইমপ্রেস করতে খাবার নিয়ে বাড়িতে আসে। সে অসুস্থ অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে যায়। মিং খবর পেয়ে হাসপাতালে আসে। সে জানতে পারে এই ঘটনার পেছনে কিচেন জড়িত। রাগে মিং একাই বক্সিং ক্লাবে যায়। সে কিচেনকে আক্রমণ করতে চায়। কেউ তাকে থামাতে পারে না। ঠিক তখন জাওফিন সেখানে আসে। সে মিংকে শান্ত করে ফাইটের চ্যালেঞ্জ পায়। মিং গ্লাভস পরে লড়াইয়ে নামে। জাওফিনের কাছে সে হার মানে। হান এসে লড়াই থামায়। মিয়া সবাইকে ফোন করে ক্লাবে ডাকে। এখানেই গল্পের প্রথম অংশ শেষ। পরের অংশে ঘটনার নতুন মোড় অপেক্ষা করছে।